লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য অনুসরণীয় সর্বোত্তম আদর্শ হলো রাসূলের জীবনী। সুবহানাল্লাহ। কার আদর্শ মানতে বলা হলো? আরো জোরে বলে। মুসলমানদেরকে যে নবীর আদর্শ মেনে চলার জন্য বলা হলো, ওই মুসলমান নবীর আদর্শ মানা তো দূরের কথা, নবীকে নিয়ে মুসলমানরা এখন সরাসরি ঝগড়াঝাঁটি মারামারিতে লিপ্ত। একদল মিলাদুন নবী আর একদল সিরাতুন নবী। আস্তে ঠিক আছে, এখন চলছে ঝগড়ার পিরিয়ড। ঝগড়ার এখন যৌবন কাল না বুড়া কাল? জবাব দেন, যৌবন কাল না বুড়া কাল? এখন চলছে যৌবন কাল। এরপরে বুড়া কাল যেতে যেতে আরো যে কত বছর লাগে, এরপরে না মানার সময়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ হলো নবীর জীবন। নবীর জীবন মেনে চলো, নবীর আদর্শ মেনে চলো। দুনিয়া সুখী হবা, পরকালে জাহান্নামের আগুন থেকে বেঁচে জান্নাতি হবা। এখন আমরা মুসলমানরা আদর্শ মানাতে লিপ্ত না ঝগড়ায় লিপ্ত? সকলে জবান খুলে জবাব দেন। একদল আছে মিলাদের পক্ষে, ওদের স্লোগান মিলাদুন নবী কায়েম করো, সিরাতুন নবী। শুধু বাপ জানা বলে নাউজুবিল্লাহ, ঠিক নয় কি? এ বিষয়ে কথা বললে শুনবেন তো ইনশাআল্লাহ। মিলাদ এটা আরবি শব্দ। কি শব্দ? সকলে জবাব দেন। এর শাব্দিক অর্থ হচ্ছে জন্ম বৃত্তান্ত। সিরাত এটাও আরবি শব্দ, এর অর্থ হচ্ছে জীবন বৃত্তান্ত। এর সাথে যদি আন-নবী শব্দটা যোগ হয়, মিলাদুন নবী সিরাতুন, মনোযোগ আছে আপনাদের? মিলাদ শব্দের অর্থ কি? জন্ম বৃত্তান্ত। বলুন, আবার বলুন। যারা বিড়ি খান তারা জবাব দেন না, আর বাকি সকলে জবান খুলে জবাব দেন। মিলাদ শব্দের অর্থ কি? সিরাত শব্দের অর্থ জীবন বৃত্তান্ত। এই দুইটা শব্দের সাথে যদি আন-নবী শব্দটা যোগ হয়, তখন উচ্চারণ হবে মিলাদুন নবী সিরাতুন, তখন অর্থ দাঁড়াবে মিলাদুন নবী, অর্থ দাঁড়াবে নবীর জন্ম বৃত্তান্ত। সিরাতুন নবী অর্থ দাঁড়াবে নবীর জীবন বৃত্তান্ত। ঠিক আছে কথা? কোন ব্যক্তির জীবন ইতিহাস হতেই পারে না জন্ম ছাড়া। জবান খুলে জবাব দেন, ঠিক নয় কি? কোন ব্যক্তির জীবন ইতিহাস হতেই পারে না তার মিলাদ ছাড়া। তাহলে নবীর মিলাদ এটা বাদ দেওয়ার কোন সুযোগ আছে? মিলাদ কি মানা লাগবে? নবী কি দুনিয়াতে এসেছেন এটা অস্বীকার করার কোন সুযোগ আছে? তবে যারা শুধু মিলাদুন নবী মানে, সিরাতুন নবী মানে না, রাসূলের 23 বছর সিরাতে আছে নামাজ, যারা শুধু মিলাদুন নবী মানে সিরাতুন নবী মানে না, ওদের অধিকাংশ গুলো বেনামাজি। যেরকম ঠিক কিনা? মিলাদ মানলে পরে নামাজ রোজা লাগে না, সিরাত মানলে নামাজ রোজা লাগে। আমরা মিলাদও মানি, সিরাতও মানি। ঠিক আছে কথা? আমরা মিলাদও মানি। রাসূলের জন্মের ইতিহাস এটাও এক সওয়াবের কাজ। আল্লাহু আকবার বলবেন না? রাসূলের জন্মের ইতিহাস আলোচনা করা এটাও এক সওয়াবের কাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ারাফানা লাকা যিকরাক, আমার আপনার জন্মের ইতিহাস কয়জন জানে? পরিবারের লোকেরাও জানে না, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সোনার ইতিহাস সারা পৃথিবীর কোটি কোটি মুসলমানদের হৃদয়ে গাথা। আল্লাহু আকবার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনে আসলেন আমিনার ঘরে। যেই সময় আল্লাহ নবী দুনিয়া আসলেন, রাসূলের আসার শুভক্ষণে বাইতুল্লাহর ভিতরে একটা নয়, দুইটা নয়, তখন বাইতুল্লাহর ভিতরে 360টা মূর্তি ছিল। কয়টা? কত মূর্তি ছিল? হাদিস প্রমাণ করে আল্লাহ নবী যে সময় জমিন আসলেন, রাসূলের মিলাদের শুভক্ষণে, জন্মের শুভক্ষণে বাইতুল্লাহর ভিতরে একটা নয়, দুইটা নয়, 360টা মূর্তি একসাথে আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা দিয়ে দিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে রাসূলের জন্মের ইতিহাস